আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুবই মজাদার আচারি বেগুন রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো প্রথমে আমরা একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে চাকচাক করে। তারপর বেগুনগুলো কেটে নেওয়ার পরে বেগুনগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। তো ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এগুলো দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো, তারপরে ভেজে নিতে হবে। শুধুমাত্র বেগুন ভাজা দিয়েও গরম ভাত, এটা কিন্তু সব বাঙালিরই পছন্দ আমার মনে হয়। তারপর যদি বেগুনটাকে একটু ইউনিকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আরও স্বাদ বেড়ে যায়। তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখানে বেগুনটাকে মাখিয়ে নেওয়া হলো। তারপরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দেওয়া হলো। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে সরিষার তেল দিয়ে আমরা বেগুনটাকে ভেজে নিচ্ছি। আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন, সমস্যা নেই, আপনাদের যেটা পছন্দ। তো এখানে বেগুনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এখানে আমাদের বেগুন ভাজা প্রায় শেষ, মানে হয়েই গিয়েছে। এবার আমরা মূল রান্নাটা শুরু করব। তো প্রথমে আবারও আমরা এবার সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। আমার কাছে মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হয় না। এটা খুব সহজ এবং যে কেউই রান্না করতে পারবে, আর অনেকের কাছেই খুব পরিচিত একটা রেসিপি। আমাদের পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে এবং মরিচটাও হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমরা দিয়ে দিব আদা বাটা সামান্য পরিমাণে, জিরা বাটা পরিমাণ মতো, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 5 ফোড়ন। এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পেঁয়াজ বাটাটা গ্রেভিটাকে বেশি করবে, ঘন করবে, এর জন্য। আমার সবার কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটি আপনারা দেখবেন, কেউ স্কিপ করবেন না। কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এবং আমাদের সবারই একটা উদ্দেশ্য নিয়েই আমরা এই ইউটিউবে এসেছি। তো সবাই সবার পাশে থাকবেন এবং সবাইকে হেল্প করবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ। ইউটিউবের জার্নিটা কিন্তু খুব লং একটা জার্নি। কিছু কিছু মানুষের কাছে হয়তো এটা খুব শর্ট একটা জার্নিও হতে পারে, সেটা কপাল গুণে অথবা ভাগ্য গুণে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা খুব লং একটা জার্নি। তো আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কখনোই কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। তাই সবারই উচিত সবার ভিডিও ফুল ওয়াচ করা, লাইক দেওয়া, কমেন্ট করা, পারলে শেয়ার করা। কথা বলতে বলতে আমাদের মশলা কষানোও কিন্তু হয়ে গিয়েছে। এখানে এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। তো তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আবারও কিছুক্ষণ। কিছুক্ষণ কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, যাতে মশলাটা কষানো হয় ভালো করে। মশলা না কষানো হলে কিন্তু কাঁচা গন্ধ আসে মশলায়, তাই মশলাটাকে ভালো করে কষাতে হবে। বেগুন জিনিসটার কিন্তু নানা গুণ। বেগুন যে তরকারিতেই দেওয়া হোক, সে চচ্চড়ি হোক বা হচ্ছে মাছ দিয়ে রান্না হোক বা ভাজা বেগুন হোক বা ভর্তা হোক বা আমার এই বিশেষ রেসিপি আচারি বেগুন হোক, সব কিছুতেই কিন্তু বেগুনের অনেক গুণ, মানে বেগুনের অনেক স্বাদ, আর সব কিছুর স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় এই বেগুন সবজিটা। তো এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা একদম পরিমাণ মতো একটা পানি দিয়ে দিব, যাতে একটা গ্রেভি তৈরি হয়। পানি দেওয়ার পরে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে এবং 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে, যাতে ঝালটা একটু বেশি আসে এবং ফ্লেভার ভালো হয়। এরপরে যখন একটু বলক উঠে আসবে গ্রেভিটা, তখন এর ভেতরে ওই যে ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। তো বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে সাজিয়ে। বেগুনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 5 থেকে 6 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে তেঁতুলের কাক দিয়ে দিতে হবে। তেঁতুলটাকে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, পরে চটকিয়ে নিয়ে কাকটা বের করে নিয়ে
এই তেঁতুলের কাকটা দিয়ে দিতে হবে। এই তেঁতুলের জন্যই মূলত এই রান্নাটার নাম হয়েছে আচারি বেগুন এবং খেতে এতটা মজা লাগে। এই তেঁতুলের কাকটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখতে হবে এবং তারপর ঢাকনা তুলে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে এবং ধনিয়া পাতা ছড়িয়ে দিতে হবে যাতে টেস্ট আরও বেশি ভালো আসে। ধনিয়া পাতাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখতে হবে, তারপরে নামিয়ে ফেলবো আমরা রান্নাটা। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার এই সহজ রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে খুব মজা লাগবে খেতে আশা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।